আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুরে কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সারাদিন যেই কাজগুলো করে থাকি তারই কিন্তু ভিডিও বানিয়ে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে তো হালকা পাতলা করে নাস্তা করে নিয়েছিলাম। এখন দুপুরে রান্নাবান্না করার পালা। সকালে আর ভিডিও করতে মনে ছিল না, এজন্য দুপুরে কী রান্নাবান্না করলাম তারই ভিডিও বানিয়েছিলাম। আজ দুপুরে তেমন কিছু রান্নাবান্না করিনি, শুধু একটি মাছের তরকারি আর মুসুরির ডাল রান্না করব। তার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্নাটা বসানোর পালা। সিম, টমেটো, আলু দিয়ে রুই মাছের তরকারি রান্না করব, তার পাশাপাশি টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করব। তার জন্য প্রথমে সিম আর আলু আমি একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে একটু ভাপ দিয়ে নেব। আর আরেকটা চুলাতে আমি মুসুরির ডালটা বসিয়ে দিলাম। ওদিকে সিম আলুটা সিদ্ধ হতে থাক আর এদিকে মুসুরির ডালটা সিদ্ধ হতে থাক। যখন মুসুরির ডাল থেকে বলক চলে এসেছে তখন আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে এটাকে এখন সিদ্ধ করে নেব, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দুইটা দুধ চুলাতে আমি বসিয়ে দিয়ে তারপর আমি এখানে মাছ নিয়েছিলাম, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। সবগুলো মাছের উপর আমি মরিচ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। সিমটা যখন আমার ভাপ দেওয়া হয়ে যাবে তখন আমি মাছগুলো ভেজে নেব। তারপর আমি ডালটা এক সাইডে বসিয়ে দিচ্ছি, আরেকটা সাইডে কিন্তু সিম সিদ্ধ করতে বসিয়েছিলাম। সিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। সিমটা নামিয়ে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতন করে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে রুই মাছগুলো যে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। একসাথে আমি ৫-৬টা মাছ দিয়েছি। প্রথম আমি মাছগুলো ভেজে নামিয়ে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামাবো, যেহেতু মাছের তরকারি রান্না করবো এই জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম। কারণ আমার বাবা কাঁচা মাছটা খেতে একদমই পছন্দ করে না। যে কোনো মাছই হোক না কেন মাছগুলো ভেজে রান্না করতে হয় বাবার জন্য। তার জন্য কিন্তু আমরা সবসময় দেখবেন আমরা সবসময় মাছগুলো ভেজে রান্না করে থাকি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছিলাম। এখন রসুন দিয়ে বাগারটা দেওয়ার পালা। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর রসুন কুচি দিয়ে রসুনগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর আমি ডালেতে বাগার দিয়ে দিলাম। আজ ডালেতে আর জলপাই বা আম দিব না, কিছু দিব না, শুধু টমেটো দিয়ে ডালটা রান্না করেছিলাম। তার জন্য আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। একটু বলক আসার পর আমি এখানে আবার ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। এভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এই ঘন ডাল তার সাথে আলুর ভর্তা, ডিম ভাজা হলে কিন্তু খাবারটা অনেক বেশি জমে যায়। তারপর কিন্তু আমার ডালটা রান্না করা হয়ে গেছে। ডালটা নামিয়ে নিয়েছি। এখন মাছের তরকারিটা রান্না করার পালা। একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম মশলা দিয়ে কষানোর জন্য। এখানে আমি মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন আমার উপরে তেলটা বেশি উঠেছে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর ভাপ দেওয়া রাখা সিম, আলুর সাথে আমি টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটো, সিম, আলু সবকিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কষানোর পর কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল তরকারির কালারটা। যখন তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব আর ভাজা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নেব। সিম তরকারি খেতে কে কে পছন্দ করেন? শীতের সময় কিন্তু সিম, ফুলকপি, টমেটো, আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তার পাশাপাশি শীতের যে কোনো সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা। কিছুদিন পরে কিন্তু শীত নেমে যাবে, তখন কিন্তু এই সিম, ফুলকপিই খেতে হবে। আর শীতের সময় বাঁধাকপি, ফুলকপি, সিম এইসব খেতে কিন্তু ভালোই লাগে। কি বলেন আপনারা? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সিম তরকারিটা খেতে। ফুলকপিটা তেমন একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে খাওয়া হয়। দেখতে দেখতে আমার মাছের তরকারিটা প্রায় রান্না করার শেষ পর্যায়ে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নিব। ধনিয়া পাতাটা দিলে আর কি কালারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। এজন্য আমি সব তরকারিতেই ধনিয়া পাতাটা ব্যবহার করে থাকি। মাশাআল্লাহ, মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। কি বলেন আপনারা? তরকারিটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর রুই মাছ দিয়ে যেকোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই রুই মাছটা ছিল আমাদের নদীর একদম তাজা একটা মাছ। আমার বাবা নিয়ে এসেছিল আমাদের নদী থেকে। মানে আমাদের ঝোপ আছে, সেই ঝোপ থেকে মাছ নিয়ে আসে আমার বাবা। কিছুদিন পরে আমাদের ঝোপ ভেড়া হবে, সেখান থেকে তো আরো অনেক মাছ নিয়ে আসা হবে।
তারপর কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, পাশাপাশি ভাত সব কিছু রান্না করে নিয়েছিলাম। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি, তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিলাম। তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে সিম তরকারি দিয়ে খেয়েছিলাম, সাথে আবার শশা নিয়েছিলাম। শশার দিনে শশা না খেলে কি ভালো লাগে বলুন। আমাদের কিন্তু ক্ষীরার ক্ষেত আছে, সেখান থেকে কিছুদিন পরে ক্ষীরা নিয়ে আসা হবে। এখন তো দোকান থেকে কিনে নিয়ে আসা খাওয়া হয়। তারপর আমি এই শশা কেটে নিয়েছিলাম, ভাতের সাথে অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম। বিকেলে তো অনেকক্ষণ বসেছিলাম, সন্ধ্যার সময় আবার তাসপিল আবিদকে পড়াতে বসিয়েছি। নামাজ টামাজ পড়ে তারপর রাতে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তার জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা করে নিই। তার জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সাথে অনেকগুলো চানাচুর, সরিষার তেল, লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মেখে নিয়েছিলাম। এটা কিন্তু এভাবে খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার খালি খালি এভাবেও খাওয়া যায়, অনেক মজা হয় এভাবে খেলে। আর সরিষার তেল দিয়ে মুড়ি মাখাটা করতে অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে, মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়েছিল। দেখুন কালারটাই দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে, তাই না? চানাচুর, টমেটো সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে মুড়িটা দিয়ে দিলাম। মুড়িটা দিয়ে ভালোভাবে চানাচুরের সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছিলাম। মুড়ি মাখাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর মুড়ি মাখা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। পাশাপাশি আবি তো অনেক বেশি পছন্দ করে। অনেক মজা করে সন্ধ্যার সময় আমরা এই মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।